আমরা একটু আলোচনা করব যে গতানুগতিক ধর্ম এবং সত্যিকারের ধর্ম, অথবা যে ধর্ম আমাদেরকে মৌলবাদ উস্কে দেয়, মানবাধিকার লঙ্ঘন করে, নারী স্বাধীনতা ভুলণ্ঠিত করে, উদার গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। আমরা সেই ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে কথা বলি গণতন্ত্রের বিরুদ্ধে, শক্তিগুলোর বিরুদ্ধে। তো যাই হোক, আমরা একটু আলোচনা করব যে ইসলাম ফোবিয়া আসলে সারা বিশ্বে একটা খুব নামকরা শব্দ। বহির্বিশ্বে যারা একটু সচেতন তারা জানেন যে ইসলামকে উগ্রতার সাথে তুলনা করা হয়, ইসলামকে মৌলবাদ বলা হয়। কিন্তু আসলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিংবা লম্বা দাড়ি রাখেন, কিংবা যারা নিয়মিত মসজিদে যান, কিংবা ধর্মীয় কাজে মানুষকে ডাকেন, তারা কি সকলে উগ্রবাদ? তারা সকলেই কি মৌলবাদ? না। ভোরবেলায় ফজরে যারা নামাজ পড়তে মসজিদে যান, আল্লাহ রাস্তায় যারা ডাকেন, শান্তির কথা বলেন, মানবতার কথা বলেন, এই যে ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে আরেকটা শক্তি আছে যারা ইসলামকে অপব্যাখ্যা দিয়ে ইসলামের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে এবং উগ্রবাদ ছড়ায়। আমাদের অবস্থান ঠিক তাদের বিপক্ষে। আমরা ধর্ম আমাদের আসলে কেন দরকার? ধর্ম মানব সভ্যতার শুরু থেকে মানুষের সিভিলাইজেশনে ধর্মের একটা ভূমিকা আছে। ধর্ম আছে বিধায় অসভ্যতা, কুসংস্কার, জঙ্গিবাদ উস্কে দিতে পারে না। ধর্ম মানুষের স্বাধীনতার কথা বলে, ধর্ম মানুষের সহ অবস্থানের কথা বলে। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে গতানুগতিক যে ধর্মীয় ব্যাখ্যা, সেখানে আমরা যেটা দেখতে পাই তা হচ্ছে ধর্ম আমাদের মৃত্যু পরবর্তী জীবনের শান্তির কথা বলে। যেমন পুণ্য করলে আপনি বেহেশতে যাবেন, পাপ করলে দোজখে যাবেন। এটা কেবল ইসলাম ধর্মে আছে এমন নয়, সকল ইসলামী স্কলার বা জ্ঞানী গুণী বিজ্ঞজন আমাদের শুধু বর্তমান জীবন নয়, পরবর্তী জীবন নিয়েও ভাবতে বলেন। মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবতে বলে। শুধু ইসলাম নয়, হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম আমাদের প্রায় কাছাকাছি দর্শন দেয়, যেখানে মৃত্যুর পরবর্তী জীবনকে অগ্রাধিকার দেওয়া হয়। যেহেতু এই জীবন ক্ষণস্থায়ী, মানুষের উচিত পরকাল নিয়ে ভাবা, আখিরাত নিয়ে ভাবা, কিংবা বেহেশত দোজখ নিয়ে ভাবা। আর এই জন্য একজন মানুষকে সর্বোপরি হওয়া উচিত ভালো মানুষ। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে আমাদেরকে জীবন নিয়ে ভাবতে হয়, এই পৃথিবীকে নিয়ে ভাবতে হয়, পৃথিবীর পরিবেশ নিয়ে ভাবতে হয়, সামগ্রিক মানবজাতির কল্যাণ নিয়ে ভাবতে হয়। তো সব কিছু মিলে যখন ধর্মীয় শাসন শোষণ বা ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে বিভ্রান্ত করে, প্রগতিকে থামিয়ে দেয়, তখনই মূলত মৌলবাদ বা মৌল শক্তি বলে আমরা তাদেরকে চিনি। ইসলামে গান বাজনা হারাম, সুদ ঘুষ হারাম, মিথ্যা কথা বলা হারাম। সমাজে বিশৃঙ্খলা তৈরি করে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো আগ্রাসন সমান
অপরাধী। ধর্ম চাপিয়ে দিয়ে বা তরবারি দিয়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা এই পৃথিবীতে কখনোই করা হয়নি। ইসলাম যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মঙ্গলে, মানুষের কল্যাণে, মানুষকে ভালোবেসে। অন্য অনেক ধর্মের জাত পাত দ্বারা নিগৃহীত মানুষগুলো দলে দলে ইসলামের শীতল ছায়াতলে এসে মানুষ শান্তির আশ্রয়স্থল খুঁজেছে, এবং সেভাবেই আমরা জানি বাগেরহাটের তথা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ইসলাম ধর্মের প্রসার ঘটান বিশেষ করে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ। তাই ইসলাম একটি উদার, মহান ও যুগের সাথে তাল মিলিয়ে মৌলিক অবস্থান বা কোরআন হাদিস ঠিক রেখে প্রতিষ্ঠিত ও প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি মানব কল্যাণমূলক ধর্ম। কিন্তু আমরা দেখতে পাই আমাদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে, পরকালের ভয় দেখিয়ে, কিংবা বেহেশতের টিকিট বিক্রি করে, কিংবা মানুষকে বিভ্রান্ত করে ইসলামের পথে আনার একটা অপপ্রচেষ্টা। সবসময় ধর্মীয় উগ্রগোষ্ঠীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। তারা নারীদের ঘরে বন্দি করে ফেলতে চায়, নারীদের নাবালিকা অবস্থায় বিবাহে উৎসাহ দেয়, পুরুষদের বহুবিবাহের যুক্তি তুলে ধরে বহুবিবাহে প্রলুব্ধ করার চেষ্টা করে, বৈশ্বিক অর্থনীতি, কূটনীতি, জ্যোতির্বিদ্যা বা মহাকাশের গ্রহ নক্ষত্র বা মহাবিশ্ব সৃষ্টি, প্রলয়, ধ্বংস ইত্যাদি বিষয়ে তারা উদার হতে পারে না। তারা ঢালাওভাবে মুক্ত চিন্তা, আর্ট কালচারকে ধর্মের বিপক্ষে দাঁড়িয়ে একটা ন্যারেটিভ তৈরি করে। নারী পুরুষের সহ অবস্থান ও তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার, চতুর্থ বা পঞ্চম যেসব আরও অন্যান্য স্তরের মনস্তাত্ত্বিক মানুষের বিভাজন আছে, মন ও আচরণে বিভেদ, তাদের স্বাধীনতা বা মানুষের মর্যাদা, কিংবা সেক্সুয়াল ডিভার্সিফিকেশন বা লিঙ্গভিত্তিক যে বিভিন্ন বিভাজন আমরা দেখতে পাই একটি রাষ্ট্রের মধ্যে, তাদের সহ অবস্থান বা তাদের নিরাপত্তা যখন সবই ধর্মীয় ভুল বা অতি বাড়াবাড়ি করে চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা দেশে মৌলবাদ বা মৌলতন্ত্রের উদ্ভব বা উত্থান দেখি। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো কালে ধর্মীয় মৌলবাদের উত্থান সমাজকে পাল্টাতে পারেনি। জোর করে চাপিয়ে দেওয়া কোনো ধর্মীয় আচরণ, মূল্যবোধ কোনো সমাজ দীর্ঘদিন গ্রহণ করেনি। মানুষ তা একসময় না একসময় ছুঁড়ে ফেলে দিয়েছে। সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, মানুষের মূল্যবোধ সবসময় প্রগতিকে সাপোর্ট করেছে। আর তাই আজকের এই পৃথিবী এত সুন্দর, এত সভ্য, এত গতিশীল। যে ধর্মীয় রীতিনীতিতে মানুষের পিছিয়ে পড়ার কথা বলা হয়, সমাজ বা রাষ্ট্র পিছিয়ে যায়, ব্যক্তি পিছিয়ে যায়, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়, মানুষের কল্যাণের দিকে না এগিয়ে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়া হয়, মানুষকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়, তাকেই মূলত মৌলবাদ বা মৌলবাদের উত্থান বলা হয়। আসুন আমরা মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হই, ইসলাম ফোবিয়া বা ইসলামের ভীতি থেকে দূরে থাকি, উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় মুসলমান সমাজকে একত্রিত হয়ে কাজ করতে হবে উগ্র মৌলবাদের বিরুদ্ধে। এই বাংলাদেশ
আমার আপনার সবার বাংলাদেশ, যেখানে নারী পুরুষ, তৃতীয় লিঙ্গ, হিন্দু মুসলমান, পাহাড়ি, বাঙালি অবাঙালি সবাই মিলে আমাদের এই ভূখণ্ড হবে প্রগতির জন্য, শান্তির জন্য, মানুষের সহ অবস্থানের জন্য। ধন্যবাদ।